আগামীকাল বৈঠক রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, এবং এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠক খুবই উল্লেখযোগ্য বলা যায়, কেননা আপার আসামে অর্থাৎ উজান আসামে যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের প্যাকেজ নির্ধারণ হবে। অর্থাৎ তখন উজান আসামের যে 4 জেলা অর্থাৎ শিবসাগর, চড়াইদেও, যোরহাট, এই জেলাগুলোর যে ক্ষয়ক্ষতির বিষয়, সেই ক্ষয়ক্ষতির বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল অবগত করবেন, নরেন্দ্র মোদীকে সরাসরি অবগত করবেন, এবং সেই বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বাসভবন রয়েছে অর্থাৎ দিল্লিস্থিত সেই বাসভবনে সেই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, এবং ঠিক 11টা বাজার সাথে সাথে সেই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং সেই বৈঠকের পর অসমের যে বন্যার প্যাকেজ, কেন্দ্রীয় সরকার থেকে আসা যে প্যাকেজ, সেই প্যাকেজ নির্ধারণ হবে। এবং তারপর অসমের আপার আসামের বিভিন্ন সময় আমরা দেখে আসছি যে আপার আসামের মানুষদের যে দুর্দশা, অর্থাৎ এক প্রকার মানুষ অন্য বস্ত্র বাসস্থান হারিয়ে এক প্রকার হাহাকার অবস্থায় রয়েছেন। এই ক্ষেত্রে আগামীকাল সেই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল ঠিক 11টায়, সকাল 11টায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অসমের মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে, এবং দিল্লি স্থিত প্রধানমন্ত্রী মোদীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এবং আপার আসামের যে বন্যার্থদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপার আসামের 4 জেলার যে মানুষ, কত লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোন জেলা সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, যে 100-এরও অধিক মানুষের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনা বা সমগ্র বিস্তারিত তুলে ধরবেন অসমের মুখ্যমন্ত্রী, এবং তারপর কেন্দ্রীয় সরকার যে প্যাকেজ, সেই প্যাকেজ নির্ধারণ করবে। রূপালী, একেবারেই মর্তুজা, অর্থাৎ বন্যার্তদের সাহায্যের বিষয়টিও সেই আলোচনায় তুলে ধরা হবে এবং নজর থাকছে আলোচনায়। তবে আপাতত ধন্যবাদ মর্তুজা।